ও আইয়া কালার বইয়া কালার বলে নিজের ইচ্ছে তো নিকিস করে দেয়। ও 100 টাকা 200 টাকা সিট বাড়ালে বেলায়। আপনার কোন ক্ষেত্রে যাবেন, যেখানে যাবেন ওখানেই দালাল, দালাল ছাড়া কোনো কথাই নাই। আপনি টিকিট করতে যাবেন, ওখানেও মনে করেন কি দালাল আছে। তারপর দিয়ে মনে করেন বেডে যাবেন, ওখানেও দালাল আছে। রুগীর পাশে একজন লোক যে রাত্রে ঘুমাবে, ঠিক আছে, ওখানে টাকা দিলে ঘুমাতে হবে, না হলে টাকা না দিলে মনে করেন গেটে বাইরে করে দিবে। মানে টাকা ছাড়া কোনো প্রশ্নই নাই। টাকা দিবেন আপনার চিকিৎসা ঠিকঠাক মতো হবে, টাকা দিবেন না কোনো চিকিৎসা নাই। তা মানে আমরা যারা সাধারণ পাবলিক আছি ওনাদের কাছে আসলে, ঠিক আছে, আরও বেশি হয়রানি হয়ে যায়। এখানে আমার বাচ্চা হয়েছে আর 3 দিন আগে। একজন হুজুর আসি বলতেছে যে আমার বাচ্চাকে নিয়ে যায়, এক পাশে নিয়ে আজান দিছে। আজান দেওয়ার পর আমার আম্মু বলতেছে যে উনাকে 100 টাকা দেওয়ার জন্য। আমি বলছি কেন? কাজে উনি আজান দিছে এর জন্য। তা আমি উনাকে জিজ্ঞেস করি যে আপনি কি আজান আমার থেকে অনুমতি নিছেন? উনি বলতেছে যে না, অনুমতি নেওয়া লাগবে না, 100 টাকা দেওয়াই লাগবে। আমি টাকাটা দিচ্ছি না। উনি আমার সাথে অনেকক্ষণ ঝগড়া করতে চাইছিল। এরপরে আমি টাকা দিই নাই। কিছুক্ষণ পর ঘুরে এসে একজন আনসারকে বলছে, ওই আনসার আমাকে আসি বলতেছে যে এখানে থাকতে হলে কিছু টাকা পয়সা দেওয়াই লাগে। তো অনেকক্ষণ পর আমার কাছ থেকে 50 টাকা জোরপূর্বক নিয়ে গেছে। ব্লাড কিনতে গেছি, ওইখানেও আমাকে দালাল চক্র অনেক হয়রানি করছে। আমি ব্লাডটা নিই নাই, আমি শেষ মধ্যে নিছি ব্লাড চেম্বার থেকে ব্লাডটা নিছি আর কি। আর এখানে অভিযান দিলে অনেক কিছু বের হয়ে আসবে। এখানে অনেক লোক হয়রানি হচ্ছে, আমার মতো সাধারণ মানুষ, নিরীহ মানুষ অনেক আছে এখানে। এখন আমি খাদ্যগুলো নিয়ে আসছি লোকের জন্য। এখন তো এই টাকা দিয়ে আমার থেকে ইয়া লাগবে, ঢুকা লাগবে। এখন আবার এখান থেকে ঢুকে আবার গেটে ঢুকলেও টাকা দেওয়া লাগে, তাহলে আর ঢুকে লাভ কি? স্বাভাবিক আমাদের অবশ্যই থাকে, দালাল থাকে না কেন? স্লিপ একটা ডাক্তারে লেগে দিছে ডাক্তার দোকানে যাওয়ার জন্য, ওই স্লিপটা বা দালাল আমাদের থেকে নিয়ে হতে চলে না, ওই আমার সাথে চলেন দাবাই ওই আমি নিয়ে দেবো। ভাই মোটামুটি হাসপাতালের চিকিৎসা সঠিক মতো পাচ্ছি। দালাল মাঝখানে দালাল ঢুকে তারপরে অনেক টাকা নিয়ে যায়, তারপরে মোবাইল নিয়ে যায়। এই সমস্ত সমস্যা হচ্ছে, এটা আমার কষ্ট পাচ্ছি। অনেক রুগী নিয়ে অধিক ঘোরাফেরা করছে, সঠিক তথ্যতা দিচ্ছে না, এজন্য রুগীরা কষ্ট পায়। অনেকক্ষণ রুগী নিয়ে দাঁড়ায় থাকতে হয়। প্রথমত সমস্যা যেটা ফেস করি সেটা হচ্ছে এখানে যে কাউন্টার আছে, কাউন্টারে গেলে আপনার লেট হয় করতে সব কিছু। তারপর হচ্ছে ধরেন ভিতরে নার্স যারা থাকে, নার্সরা ডাকলে কোনো একটা কিছুর জন্য, ওইটার জন্য ওনারা একটু গাফিলতি করে আর কি আসার জন্য। না আমার মায়ে তো বেশি অসুস্থ, তো আমার মা একা খালি আজিয়ে মানে চিকিৎসা চলে। ও বইয়া কালাই না কত ও ভালো কত ওর কাছে বাইরে নিলাই দেন, কত অসুস্থ আছে ডাক্তারেরা বলে। তো ডাক্তারেরা বলছি যে আমার মায়ের যদি অবস্থা যদি আমি চলে যাই, আমার মায়ের যদি অবস্থা যদি দুর্ঘটনা আপনারা দায় লইতে পারবেন না, তাহলে ডাক্তার আর রিকোয়েস্ট করানো। ও বইয়া বাইর করে দিতে স্যার নিজের ইচ্ছার। তো এখন আরও 3টা পরীক্ষা দিছে, ও স্যালাইনও দিছে, ইঞ্জেকশনও দিছে। আমরা এখানে আসছি কালকে 3টা বাজে। একজন রোগী 12টায় আসছে, উনি মারা গেছে হচ্ছে যে 2টার দিকে মারা গেছে। 7 দিন আগে ওনাকে বলছে এখান থেকে মানে রিটার্ন দিয়ে দিচ্ছে, উনি চলে গেছে। কালকে জ্বর উঠছে আবার নিয়ে আসছে, এখন 2টা বাজে মারা গেছে। 2টা থেকে এখন 1টা বাজার কাছাকাছি এখনও দিচ্ছে না। ওরা বলতেছে এই পুলিশে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এত হয়রানি করলে আর মেডিকেলে মানুষ আসে? আমরা আসছি পুরো কখন কালকে 3টা থেকে এখনও 1টা বাজতেছে, আমরা লাশ নিয়ে যেতে পারতেছি না, লাশটার ক্ষতি হয়ে যাচ্ছে না? এখানে আসলে শুধু টাকা, যেখানে যাবে সেখানে টাকা, যেখানে যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে শুধু টাকা খুঁজে আমাদের কাছ থেকে। আমাদেরকে একবার বলতেছে থানায় যাও, একবার বলতেছে মেডিকেল থেকে কাগজ আনো, একবার বলতেছে এই যেখানে ভর্তি হয়েছেন ওই কাগজটা লাগবে, ডেথ সার্টিফিকেট আনছি ওটা হবে না, আবার থানায় গেছি, থানায় এতক্ষণ থেকে আবার আসছি। এখানে আমরা মুড়িবাজার থেকে আসছি, এবং উনি মানে হ্যাঁ জোরালগঞ্জ। আমরা ওখানে মানে উনি গাড়ি বা এই মানে মাছের করে, তো ওখানে নিজের বাইক ওই মানে স্কুটারের চাকাটা ফুটে গাছের সাথে বাড়ি গেছে, ঘাড়ে আঘাত হয়েছিল। তো এখানে 6 দিন রেখে আমাদেরকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে এখন রুগী দেখতেছি, ওরা বলছে 15 দিন পরে নিয়ে আসবে। 15 দিন পরে আমরা আনতে পারিনি, আমরা এর আগেই রুগীর সমস্যা হয়ে গেছে, নিয়ে আসার পরে কালকে আনছি, রাতে 10টায় উঠছি, 12টায় আসছি, 12টা বাজে আসছি, এখানে মারা গেছে। ওরা আমাদেরকে নামাই দিয়ে এখন থেকে আমাদের লাশ বর্গ করে আছে, আমরা এখনো লাশ নিয়ে যেতে পারতেছি না। একবার থানায় পাঠাচ্ছে, একবার বলতেছে যেখানে ইয়ে হয়েছে ওখানে মামলা করতে, এখন আবার বলতেছে যেখানে ভর্তি করাইছি ওখান থেকে
এই মানে যেই দিন ভর্তি হয়েছি 15 তারিখ বলতেছি মুখে এটা হচ্ছে না, ওখানে কাগজগুলো আমাদেরকে দেয় নাই। এখন অনেক কান্নাকাটি করে ওখান থেকে যেয়ে আবার ছবি তুলে এনে ওদেরকে দেখাইছি। এখন ওনারা আমাদেরকে আবার নাকি কোম্পানিগঞ্জে নাকি এখান থেকে মানে আমাদের রিপোর্ট পাঠাইছে। এখন বলতেছে ওখান থেকে যদি আসে তাহলে আমাদের লাশ, এখন আমাদের লাশ পড়ে আছে।